বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনে কারীম যারা শিখেন এবং শিক্ষা দেন, দুইটি গুণ, শিখেন এবং শিক্ষা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস থেকে আরও প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামাও ওয়া ইয়াদাউ বিহি আখারিন। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ অনেক ব্যক্তি, অনেক জাতি, অনেক মানব, অনেক সম্প্রদায়ের মান, ইজ্জত, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বৃদ্ধি করে দেন। আবার এই কিতাবের মাধ্যমে অনেক ব্যক্তি, অনেক জাতি, অনেক জনগোষ্ঠীকে অধঃপতন ঘটান। অর্থাৎ কোরআনে কারীম যারা পড়বেন, শিখবেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আবার যারা কোরআন পড়বেন না, শিখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন কোরআন শিখে আমাদের দুনিয়ার জীবন সুন্দর করেন, আখিরাতের জীবন সুন্দর করেন। আমিন। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে তোমাদের চেহারা, তোমরা সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ষষ্ঠ পর্ব, আমরা এই দ্বিতীয় ক্লাস শুরু করব। বা দিয়ে কয়টি হরফ আমরা শিখবো মনে আছে তোমাদের? 60টি হরফ। বা দিয়ে কয়টি? হ্যাঁ, আমরা সেই বায়ের ক্লাসটি দ্বিতীয় ভাগ আমরা শুরু করছি। সবাই বোর্ড মার্কার হাতে নাও। যারা বোর্ড নিয়েছো বোর্ড মুছে পরিষ্কার করো। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আমার মুখের দিকে সবাই লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একবার বলুন, বা বা বা। হ্যাঁ, দুই ঠোঁট থেকে 3টা হরফ উচ্চারিত হয়, ওয়াও, বা, মিম। বাটা হবে ঠোঁটের বিজা জায়গা থেকে, বা বা। শক্ত বা সিদ্ধত হয়, খুব শক্ত হবে, বা বা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন, সবাই মনোযোগ সহকারে বলো, মাশাআল্লাহ, এই তো সবাই পাস করেছে। বা 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 বা। তাওয়াবা তাওয়াবা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। আবাবিল 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 আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل أبابيل أبابيل. أخبارها أخبارها
কোরআনে কারিমের অনেক জায়গায় পাবো। বা বা হ্যাঁ, জিজ্ঞেস করলে পারবেন সবাই? বলো দেখি। বা মাশাআল্লাহ। 2 নম্বর কাজ কি? নোক্তা পড়ানো। নোক্তা কয়টি? কোন দিকে? বা নিচে এক নোক্তা। বলো সবাই। মাশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? লেখানো। লেখানো 1 ঘন্টা। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। বা নিচে এক নোক্তা। 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 সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। বোর্ডের দিকে লক্ষ্য করুন। নিচের নোক্তাটি মুছে উপরে 2টি নোক্তা লাগিয়ে দেন। আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একবার বলুন। তা তা জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পাতলা হরফ। তা 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 তা। তার মধ্যে একটি সিফাত আছে শিদ্দত, শক্ত হবে, আর একটি সিফাত আছে হামস, দুইটার মাঝখানে হবে। তা পাতলা। তা 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 তা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন সবাই। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। আপনার সবার মনোযোগ আছে, অনেক ভালো সবাই। তা 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 তা। এবার আমরা শোনার মাধ্যমে শিখবো। আমরা জানি যে শিকার পদ্ধতি 4টি: অবজার্ভিং, লিসেনিং, রিডিং। অবজার্ভিং মানে কি? দেখা, মনোযোগ সহকারে দেখা। লিসেনিং শোনা, শোনার মাধ্যমে শিক্ষা করা যায়। তারপর রিডিং, রিডিং মানে পড়া। রাইটিং লেখা। 4টা পদ্ধতি আমরা অবলম্বন করব। এবার আমরা শুনবো, শোনার মাধ্যমে শিখবো। হ্যাঁ, বলো দেখি, ফাহাদ বলো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নাহিন বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তোকি বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, সৌদা বলো। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। তা আমরা কোরআনে অনেক জায়গা পাবো, যেমন আশতাতা আছে না কোরআনে? কোরআনে একটি আয়াত আছে, আমরা পাবো সেখানে আশতাতা আমওয়াতা 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 মিকাতা মিকাতা তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নোক্তা কয়টি? 2টি। কোন দিকে? উপরে। তার উপর 2 নোক্তা। বলুন সবাই। হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার হয়ে গেল। 3 নম্বর কাজ কি মনে আছে তোমাদের? প্রতিটা হরফ পড়ানোর 4টা পদ্ধতি। হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার, লেখানো জোড়া জোড়া মিলিয়ে কওলি এবং ফেলি পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে বলছো দর্শকরা সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ দর্শক আমাদের আছেন যারা অনুষ্ঠান দেখে কোরআন শিখাবেন, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, মূলত দর্শকদের জন্য আমরা বারবার রিপিট করছি, যাতে তারা এভাবে সবাইকে কোরআন শিখাতে পারেন। কোরআন সকল মানুষের জন্য এসেছে। আমরা এর মাধ্যমে সকল মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কোরআন সবাই শিখতে পারেন। বিশেষ করে আজকে যারা আমরা মুসলিম আছি, আমরা কয়জন কোরআন শুদ্ধ করে পড়তে পারি? কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। সবাই বোর্ড মুছে পরিষ্কার করুন, বোর্ডের দিকে লক্ষ্য করুন।
উপরে একটি নোক্তা লাগিয়ে দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। সা সা জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে সা। এখান থেকে 3টা বর্ণ হয়, ওয়া, জাল, সা। তবে জোয়া এবং জাল বলার সময় জিহ্বা বের হবে না, সা বলার সময় একটু বের হবে, বাতাস বের হবে, হামসের সিফাত আছে। আর বাকি 2টা বলার সময় বাতাস বের হবে না। সা 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 বাতাস বের হবে, বাতাস বের হচ্ছে। সা 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 সা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন। হ্যাঁ বন্ধুরা, আমরা যে দেরি করছি এটার একটা কারণ আছে। কারণটা বলবো? কারণটা হলো এই, সবাই 2টি হাত এমন করো দেখি, করো সবাই। একটু বসো দেখি। হাত গরম হয়ে গেছে তাই না? এবার করো দেখি সবাই। গরম হবে? এই জন্য একটু বিরতি দিয়ে পড়াইলে ভালো হয়। যারা শিখেন তাদের জন্য ভালো, যারা শিক্ষা দেন তাদের জন্য সুবিধা। এই জন্য আমরা একটু দেরি করি। কোরআনে বলা হয়েছে যে কোরআন শেখার জন্য তাড়াহুড়ো করা যাবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আল্লাহ বলছেন যে কোরআন পড়ার জন্য তুমি পেরেশান হও না, তাড়াহুড়ো করো না, ধীরস্থিরভাবে পড়ো, আমি তোমাকে পড়িয়ে দেব। সুবহানাল্লাহ, কোরআন শিখিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব লেগে থাকা, আমরা অবশ্যই কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য একটু দেরি করা হয়। সবাই বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমাদের। সা বাতাস বের হবে, সা সা। এবার আমরা শোনার মাধ্যমে শিখবো। আবির বলো। সা। হ্যাঁ সবাই মনোযোগ দাও। সা সা সা। সা। হ্যাঁ মুদ্দাসির বলো। সা সা। আবু বকর বলো। সা। হ্যাঁ শক্ত হয়ে গেছে, সফট হবে, নরম। সা 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 সা। সা। বলো দেখি তুমি। সা। জিহ্বা তোমার বাঁকা হয়ে যায়, দেখো। সা সা। দেখি তোমার জিহ্বা বাঁকা হবে না, সোজা থাকবে। সা 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 সা। তো কি বলো তো? সা আবার বলো। সা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ নাহিদ বলো তো, বলো। সা। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। কোরআনে কারিমে আমরা অনেক জায়গায় পাবো। সা নাফাসাতি 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 ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ মিসাকি 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 মিনাল মাসানি মিনাল মাসানি 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 আছে জি মাসানি মাসানি আওসানি 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 আসাসা 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 আসাসা। কোরআনে কারিমের আমরা অনেক জায়গায় পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, বর্ণমালাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বর্ণমালা যদি শুদ্ধ হয় তাহলে কোরআনে কারিমের প্রায় অর্ধেক শুদ্ধ হয়ে যাবে। বলো আলহামদুলিল্লাহ। সা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 1 নম্বর কাজ হলো হরফ পড়ানো 100 বার, বুঝতে পেরেছো? 2 নম্বর কাজ কি? নক্তা পড়ানো 20 বার। মাশাআল্লাহ, সবাই বলো নক্তা কয়টি? কোন দিকে? উপরে। সারুফাত নক্তা
বলেন সবাই। মাশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? লেখানো 1 ঘন্টা। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। 4 উপর 3 কত? ডান দিক থেকে বাম দিকে লিখুন এবং পড়ুন। 4 উপর 3 কত? 4 উপর 3 কত? সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। আমাদের 3 নম্বর কাজ শেষ। 4 নম্বর কাজ কি? কলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ, ঠিক আছে। সবাই আমাদের কলি পরীক্ষা, সবাই নক্তা মোছেন। উপর থেকে একটি নক্তা মুছে ফেলুন। দেখান, নাম বলুন। হ্যাঁ, উপরে 2টি নক্তা মুছে, নিচে একটি নক্তা দেন। দেখান, নাম বলুন। মাশাআল্লাহ, নিচে নক্তা মুছে, উপরে 2টি নক্তা দেন। দেখান, নাম বলুন। তা। উপরে একটি নক্তা বাড়িয়ে দেন। দেখান, নাম বলুন। হ্যাঁ, হ্যাঁ, এটি হচ্ছে কৌলি পরীক্ষা। এটি হচ্ছে কৌলি পরীক্ষা। হ্যাঁ, এবার ফেলি পরীক্ষা। আপনারা সবাই বুদ্ধিমান, এবার বুদ্ধির পরিচয় হবে। একটি তা বানান। দেখান, তা বানাতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই পাস করেছেন, আলহামদুলিল্লাহ। যারা খাতায় লিখছেন নতুন পৃষ্ঠা ব্যবহার করবেন, তাহলে বোঝাটা সহজ হবে। তুমি তো অনেক কিছু লিখছো, তা লিখছো, আবার কি দেখা যায়। হ্যাঁ, একটি লেখা থাকবে 1 পৃষ্ঠার মধ্যে। অবসর সময় বাকি লেখা মানে লিখে ভর্তি করে ফেলতে হবে। একটি বা বানান। দেখান, হ্যাঁ, বা বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই দেখান। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। একটি তা বানান। দেখান, একটি সা বানান। দেখান, সা বানাতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। তাহলে পার্থক্য কিসের? আর নিচে 1 নক্তা দিলে কি হবে? 2 নক্তা দিলে উপরে 3 নক্তা। সবাই বলুন, সবাই বলুন তাড়াতাড়ি, জোরে বলুন। কে যেন বাতাসা বলতেছে। বাতাসা বলা যাবে না, বাতাসা বললে ভুল হবে। সবাই বলুন দেখি, সবাই বলুন। সা। সবাই এবার বলুন, সবাই বলুন। কিছু হবে? মাশাআল্লাহ, সবাই বলুন দেখি। নক্তা মুছে দিলে কিছু হবে? নক্তা মুছে দিল কিছু হবে না। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। নক্তা মুছে মাথাটা এইভাবে গোল করে লাগিয়ে দেন। দিয়েছেন? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আমাদের সময় শেষের দিকে। একটি বিষয় আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব, তা হলো যে আমাদের মক্তব। ছোটোকালে আমরা অনেকেই মক্তবে শিখেছি। আজকের এই মক্তবগুলোর অবস্থা ভালো নয়। এই মক্তবগুলোকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা ভূমিকা নিতে পারি। আমরা এই মক্তবগুলোতে যেন সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন শিক্ষা ব্যবস্থা হয়, এই জন্য আমরা যদি একটু উদ্যোগ নেই, তাহলে
সদকে জারি হিসাবে আমরা সমান সওয়াব পাবো। মক্তবের শিক্ষককে যদি আমরা শুদ্ধ করে কোরআনের প্রশিক্ষণ দিয়ে তার মাধ্যমে যদি আমরা আমাদের এলাকার ছেলেমেয়েগুলোকে কোরআন শুদ্ধ করে শিক্ষা দিতে পারি, যতগুলো ছেলেমেয়ে কোরআন শিখবেন সদকে জারি হিসাবে আমরা সওয়াব পাবো। আমরা মক্তবগুলো নিয়ে কাজ করছি। যারা আপনারা উদ্যোগী, যারা আপনার এলাকায় কোরআন আলো এভাবে ছড়িয়ে পড়ুক চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01976125125 অথবা 01975125125। আমরা এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এটি আমাদের ইমানি দায়িত্ব। আমরা চাচ্ছি আমাদের এই সন্তানগুলো শুদ্ধভাবে কোরআন শিখুক, আর আমরা সদকে জারি হিসাবে এর সওয়াব কবরে বসে পাই। এটি আমরা সবাই চাই। মৃত্যুর পর যেন তারা আমাদের জন্য দোয়া করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা